আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ আসাদ। আমি আছি আপনাদের সাথে আসাদুজ্জামান আসাদ। শহরে নির্জন পরিবেশ পাওয়াটা খুব ডিফিকাল্ট, তাই আপনাদেরকে আজকে দেখাবো শহরের কোল ঘেঁষেই গড়ে ওঠা আধুনিক পার্টি সেন্টার এবং কফি শপ। তো চলুন দেখা যাক। তবে ভিডিও শুরু করার পূর্বে সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওতে অবশ্যই একটি রিয়াক্ট দিবেন এবং একটি কমেন্ট করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। চলুন দেখি এই পার্টি সেন্টার এবং কফি শপে কী রয়েছে। ওয়েলকাম গেট থেকে হেঁটে আসলেই আপনারা এই জায়গাটাতে চলে আসবেন। এখান থেকে ডানে এবং সোজা দুই দিকে যাওয়া যাবে। ডানে রয়েছে পার্টি সেন্টার এবং সেই কটেজ, এবং সামনের দিকে রয়েছে কিন্তু পিকনিক স্পট। আমরা সামনের দিকের মাঠটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি যে জায়গাটা এখন পার হচ্ছি, এটা একটি ক্যানেলের উপরে একটা ব্রিজ, এবং এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, বেশ কিন্তু শাপলা ফুটে আছে। সামনে যদি দেখেন শাপলা রয়েছে, আর এই দিকটা দেখেন এই ক্যানেলটা বেশ অনেকগুলো কিন্তু ছোট ছোট ব্রিজ রয়েছে। এরপরে আমরা এই দিকটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি মাঠের দিকে। এটা হলো পিকনিক স্পট। অলরেডি কিন্তু পার্টি চলছে, রান্নাবান্নার জন্য কিন্তু তাদের এই দিকটা একটা ঘর রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি যে কোনো ধরনের কোম্পানির পার্টি, ফ্যামিলি পার্টি বা বড় ধরনের পিকনিক করতে চান, গায়ে হলুদ করতে চান, তাহলে এই স্পটটিকে কিন্তু আপনারা ভাড়া করতে পারেন। এই জায়গাটিতে আপনারা নিজেদের মতো করে রান্নাবান্না করতে পারবেন। রান্না করার এখন কিন্তু রান্না চলছে, তো দেখাই। আর সামনের দিকে যদি যাই, আপনারা যদি ওপেন স্পেসে গায়ে হলুদ করতে চান, এটা কিন্তু বেশ ভালো একটা বড় মাঠ। হ্যাঁ, এবং ওই যে সামনের দিকে আমরা যাচ্ছি, কিন্তু সামনে যে জায়গাটা সেটা হলো একটা স্টেজ, মানে যে কোনো পার্টি বা যে কোনো ধরনের প্রোগ্রাম করার জন্য। এবং এইখানে চেয়ার দিয়ে বসে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। এবং এটা একটা প্লেগ্রাউন্ড। যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন, তাহলে বাচ্চারা কিন্তু এই প্লেগ্রাউন্ডে খেলাধুলো করতে পারবে। এবং যে কোনো স্টেজ প্রোগ্রাম যদি করতে চান, সামনেই রয়েছে স্টেজ, সেই স্টেজে কিন্তু আপনারা স্টেজ প্রোগ্রাম করতে পারবেন। বেশ বড় কিন্তু একটা স্টেজ। এখানে কিন্তু যে কোনো ধরনের পারফর্ম করা যাবে, যে কোনো ধরনের মিউজিক বলেন, যে কোনো ধরনের গায়ে হলুদ বলেন, অলরেডি আমি যেগুলো বলে ফেলছি, সব ধরনের প্রোগ্রামই কিন্তু আপনারা এখানে করতে পারবেন। আর এই জায়গা থেকে যদি সামনের ভিউটা আপনাদেরকে দেখাই, অনেক জায়গা, এখানে মিনিমাম হলো 500 লোক এখানে দাঁড়াতে পারবে বা বসতে পারবে। ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে কেউ ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাই কিন্তু আমাদেরকে আরও অনুপ্রাণিত করে সামনে এত কষ্ট করে ভিডিও করার জন্য। এই যে দেখেন, এই যে ব্রিজ, এই যে ছোট ছোট ব্রিজ আগেই বলেছিলাম, এই ব্রিজ পার হয়ে এসেই কিন্তু আপনারা এই কফি জোনে ঢুকতে পারবেন। এই জোনটা কিন্তু খুব চমৎকার, দুজন এসে বসে আড্ডা দেওয়ার জন্য চমৎকার একটি জায়গা। এখানে বসতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে বসে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। আমার মনে হয় বেশ ভালো একটি জায়গা। এরপরে এর পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো কফি জোন রয়েছে, ছোট ছোট ঘর রয়েছে। এই যে দেখেন, এখানে 3-4 জন বসার জন্য এই যে 3টি বা 4টি চেয়ার দেওয়া রয়েছে, 3-4 জন বসার জন্য বেশ পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। এরকম 4-4টি ঘর রয়েছে এখানে। এই একটি ঘর এবং এখানে আরও একটি ঘর। এবং এই টোটাল এরিয়াটা আপনাদেরকে যদি দেখি, এই টোটাল এরিয়াটাই কিন্তু আপনারা ঘুরতে পারবেন। এবং আরেকটা ব্যাপার অ্যাড করি, এখানে কিন্তু কোনো টিকিট নেই। আপনাদের এখানে প্রবেশ করতে কোনো প্রকার টিকিট লাগবে না। একটা গ্রামীণ পরিবেশ পাবেন। আপনার বাচ্চারা যদি আসে, বিভিন্ন গাছগাছালির সাথে পরিচিত হতে পারবে, এটা একেবারেই শিওর। আর আরেকটা ব্যাপার যদি অ্যাড করি, এখানে কিন্তু বেশ খাবার মানটা যতটুকু আমি জানি বেশ ভালো। আপনারা এসে এখানে কিন্তু আপনারা খাবার খেতে পারবেন। সো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা কিন্তু উপভোগ করতে পারবে। শুধু বাচ্চারা উপভোগ করবে ব্যাপারটা এমন না, সবাই কিন্তু এই ব্যাপারগুলো উপভোগ করতে পারবে। অনেকগুলোই হরিণ রয়েছে এখানে। এটা হলো কিন্তু পার্টি সেন্টারের শুরু। আমরা এই যে এটা হলো শুরু, যেহেতু আমরা শেষ থেকে শুরুর দিকে আসলাম। এখানে কিন্তু পার্টি সেন্টারের বাইরেও বেশ বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা দেখেন, এখানে কিন্তু আপনারা এসে 4 জন বসতে পারবেন, কফি নিতে পারবেন, ফালুদা বা অন্যান্য জিনিস, যেহেতু গরম অত্যন্ত, যার জন্য আপনাদের রিকমেন্ড করছি। আর ভিতরটা হলো পার্টি সেন্টার, একটু পরে আপনাদের দেখাবো আর কি। আমি সামনের দিকটা যে কটেজগুলো রয়েছে সেগুলো খুবই নান্দনিক, আগে সেগুলো দেখাই আপনাদেরকে একটা কনফারেন্স রুম দেখাই, যেখানে আপনারা 30 জন এসে এই কনফারেন্স রুমে কিন্তু আপনারা বসে কনফারেন্স করতে পারবেন। আপনারা যে কোনো কোম্পানির যদি কনফারেন্স করতে পান বা যে কোনো ছোটোখাটো পার্টির জন্যও কিন্তু এই জায়গাটি নেওয়া যায়। বেশ সুন্দর, 2টা এসি রয়েছে। আর যেই গরম পড়ছে, এসি ছাড়া কোনো বিকল্প নেই। তো আশা করি এই জায়গাটা আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। এই জন্য সুন্দর সুন্দর ফ্যামিলি কটেজ রয়েছে। আপনাদেরকে একটু ফ্যামিলি কটেজগুলো দেখাই। আপনারা 2 জন এসেও বসে বসে, 2টা চেয়ার রয়েছে। আর এই দিক থেকে কিন্তু আপনারা এই যে বিশ্ব রোডের দৃশ্য উপভোগ করতে পারবেন। গাড়ি যাওয়া আসা করতেছে। এটা কিন্তু মাঠ, খেতে কিছু একটা লাগানো হয়েছে, ভেন্ডি গাছ, মেবি ভেন্ডি গাছ লাগানো হয়েছে। এই ওপেন জোনগুলো কিন্তু একটু ইটালিয়ান স্টাইলে করা হয়েছে, বেশ সুন্দর লাগছে আর কি। একটু বাহিরের মতো সুন্দর করে ডিজাইন করা। আপনারা যদি আসেন, এই গাছটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই গাছের নিচে বসে, এইভাবে বসে বসে কিন্তু আপনারা গল্প করতে পারবেন। এবং গাছটার সৌন্দর্য একেবারে নিচ পর্যন্তই বললে চলে।
এই যে এর ডালপালা, এই গাছটা কী গাছ আমি জানি না, তবে এই গাছটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে। এর ডালপালাগুলো খুবই সুন্দর, চমৎকার একটি জায়গা। এখন আমরা যাচ্ছি এদের যে মূল আকর্ষণ রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার, সেই পার্টি সেন্টারের ভিতরে। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পার্টি, জন্মদিন থেকে শুরু করে যে কোনো ধরনের পার্টি করতে পারেন। সামনে কিন্তু একটা স্টেজ রয়েছে এবং আজকে কিন্তু এটাকে সাজানো হয়েছে বিকজ আজকে কিন্তু এটা একটা পার্টির জন্য বুকড। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেজ, এবং স্টেজটাকেও ডেকোরেট করা আছে, যেহেতু আজকে অলরেডি বুকড এই জন্যই। এইখানে অল ওভার 150 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে এর ভিতরেই, এবং এটা কিন্তু সম্পূর্ণ এসি কাভারেজ। সো আপনারা চাইলে এটাকেও যে কোনো সময় ভাড়া করতে পারবেন। আর ভাড়ার জন্য না, মূলত আপনারা যে কোনো সময় 2-3 জন চলে আসবেন আড্ডা দেওয়ার জন্য। এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম অরণ্য ইকো গার্ডেন, যেটি খুলনা শহরের খুব কাছেই একটি জায়গা, যেই জায়গাতে আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারেন। খুলনা শহর থেকে 0 পয়েন্ট হয়ে রূপসার দিকে যেতেই পেয়ে যাবেন এই অরণ্য ইকো গার্ডেন। এটি হলো লবণছড়া থানার একেবারেই পাশে, এবং এখানে আসলে কিন্তু আপনাদের কোনো প্রবেশ ফি নেই, এবং বাইক বা গাড়ি নিয়ে যদি আসেন কোনো পার্কিং চার্জ নেই। যে কোনো সময় যে কোনো দিনে চলে আসুন। যারা ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ রইল, অবশ্যই ভিডিওতে একটি রিয়্যাক্ট দিবেন, একটি কমেন্ট করবেন, যদি পারেন অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।